সকাল 5টা বাজে আমরা এখন রওনা দেবো। আসিফ ভাই, হ্যাঁ, তারপরে উপরে আসে নজরুল ভাই। তারা আসে নজরুল ভাই, আমরা যাচ্ছি নরসিংদী ডিমোরেডি পার্কে। এই হচ্ছে নজরুল ভাই যাচ্ছে। মানন ভাই, মানন ভাই চলো আসুন। মানন ভাই, মানন ভাই সোজা তারা লাগাচ্ছেন। তো আমরা আজকে ড্রিম হলিডে পার্কে যাব নরসিংদীতে, ঠিক আছে? আমরা যাবো। এই হচ্ছে আমাদের মানান ভাই, তালা দিয়েছেন মনে তো ফরমাইজি, ঠিক আছে? আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকের সফরটা যেন ভালো হয় ইনশাল্লাহ। যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। বাইরে প্রচুর শীত, এখন সময় হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে ফজরের আজান দিল, আর বাহিরে এখনো সকাল হয়নি, পুরো অন্ধকার, ঠিক আছে? তো আমাদের মান্নান স্যারে ফোন করতেছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন বের হলাম, আমাদের ফোন চলে আসছে যাওয়ার জন্য। হৃদয় ভাই ঘুমিয়ে আছে, দরজা বন্ধ করা। গণেশ পরবর্তী সময় ধানমন্ডি 8-এর A রোড আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রাস্তার অবস্থা। আর যদি দেখতে চান আকাশের অবস্থা, এই হচ্ছে আমার মাথার উপর আকাশ, সাথে মান্নান ভাই, তাকে দেখা যাচ্ছে না কারণ এখন এখানে প্রচুর শীত। আর হচ্ছে যে সকাল এখন হয়নি, মাত্র কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে 5 কি 10 মিনিট আগে ফজরের আজান দিয়েছে। আমরা রওনা দিয়েছি অফিস ট্যুরে। তো যতটুকু সম্ভব হয় ভিডিও করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবেন। আমাদের মান্নান ভাই দুর্বার গতিতে হেঁটে যাচ্ছে। ধানমন্ডির সকাল, এটা হচ্ছে আমাদের পিকনিক বাস। আমরা এই বর্ষাকালে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড আছে, আমাদের পিছনে প্রায় 7-8টি বাস রাখা আছে। পিকনিক বাস এখন করে বাস করে নিয়ে আমরা অপেক্ষা করতেছি লোকজনের জন্য। সবাই আসলে বাদে আমরা বাসে পড়বো ইনশাল্লাহ। তারপরে পরবর্তী ভিডিওতে মানন ভাইকে দেখতে পাবেন। চলে আসলাম নরসিংদীতে। এখন আমরা ড্রিম হলিডে পার্কের কাছাকাছি আছি। আসলে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, কখন যে গাড়িতে বসছি এবং কখন যে গাড়ি ছাড়ছে সেটা বলতে পারিনি। পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আর এ হচ্ছে হলিডে পার্কের গেট। এখন আমরা যাচ্ছি আমাদের পিকনিক বাস গিয়ে সবাই নেমে এখন এখানে চলে আসছে। বুঝছি এই আমাদের হচ্ছে আমাদের গ্রুপ আরো অনেক অনুষ্ঠান আছে, যে গ্রুপের কারণে ভালোভাবে দেখা হচ্ছে না। এই যে হাসি দাও, হাসি দাও, রোদ আমি রোদ চশমা কেউ দিবা। এই হচ্ছে ড্রিম হলিডে পার্কের গেট। একটু ক্লোজলি দেখাই।
ভিতরে গিয়ে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবো। এখন আমরা গেটের বাইরে আছি, এখন তো গেটে যাইনি, গেটের ভিতরে যাইনি এখন তো আমরা। ওই যে পরে দুজন লোক বসে আছে আমাদেরকে রিসিভ করার জন্য, ঠিক আছে। তো এদিকে পাচ্ছেন বিভিন্ন পিকনিক গ্রুপ কিন্তু এখানে অপেক্ষামানরত আছে। এই হচ্ছে আমাদের নজরুল ভাই, হচ্ছে আমাদের আসিফ ভাই। ও ওয়াও, চশমা বিদ্যুৎ আসিফ ভাই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রুপ লিডার, আমাদের বস আফসা, খুবই কিউট। আসছে ড্রিম হলিডে পার্কের ভিতরে, ঠিক আছে। ভিতরে যাই দেখি কি অবস্থা আছে। হ্যাঁ, সবগুলোই নিয়ে মনে, সমস্যা নেই, সবগুলোই নিয়ে মনে। এই হচ্ছে ড্রিম হলিডে পার্কের ভিতরে দৃশ্য। চলে আসছি আমরা ড্রিম হলিডে পার্কের ভিতরে। এ হচ্ছে আমাদের জাকেরিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে ভাইয়া? কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই, ভিতরে আরো ঢুকতে পারলে আরো ভালো লাগবে। যাই আমরা সামনের দিকে যাই, দেখা যাক কি অবস্থা। ইনশাআল্লাহ। এখন আছি ড্রিম হলিডে পার্কের ভিতরে। এখানকার পরিবেশটা আমরা দেখি, বেলুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের গ্রুপের মেম্বাররা,
হাসান ভাই, জাকারিয়া ভাই, তো যে যার মধ্যে ঘোরাফেরা করতেছে এবং করতেছে। আমরা এখন ঘুরবো, আরেকটি স্পিড বোট চলে যাচ্ছে। আমি একা হয়ে গেছি, সবাই যার যার মতো ঘুরতেছে। আর ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে, এখনো পুরোপুরি দেখা হয়নি, তবে এতটুকু মনে হলো পরিবেশটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যে এখন পদ্মা সেতুর নিচে আছি, ঠিক আছে। আর এখানে ফটোগ্রাফি চলছে, দেখাতে পাচ্ছি যে এখানে চলছে। ওই দিক দিয়ে যাই, কি অবস্থা। তুমি খেলছো? খেলতে গিয়েছিলাম মনে খেলছো তুমি? মজা লাগছে? ভালো লাগছে? গেলে ভালো হবে। হ্যাঁ, বেশি দাও লাগতেছে। ভালো লাগতেছে, মজা লাগতেছে। আবার ঠিক আছে, খেলেছো? কেমন লাগছে? ভালো লাগছে? আবার কালকে আসবো না থাকো? এই হচ্ছে আমরা ভিডিও করতেছি, তারপর আমরা ছবি দেখি। আমি তুমি ক্যামেরা দিয়ে তাকে টানছি দাও, কাটি দাও। এই দিয়েছে হাফসা, এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে আসছে। আপনারা সবাই হাফসা হচ্ছে আমাদের হাসান ভাইয়ের মেয়ে, আর খুবই কিউট এবং খুবই শান্ত এবং খুবই খুবই হাস্যখুশি, খুবই আন্তরিক। এখন দেখতে পাচ্ছেন ভিডিও করার জন্য ক্যামেরা দিকে তাকাও, ঠিক আছে? ক্যামেরা দিকে এখন আমরা ছবি তুলবো, ঠিক আছে? গেল, হ্যাঁ অনেক ভালো লাগছে। এই যে দেখো আমরা আমাদের স্পিড বুক আছে, সন্দীপ ইমরানি পার্কে চলে এসেছি। খুব মজা হয়েছে। তুমি সকালে নাস্তা খেয়েছিলে? ভালো লেগেছে? খুবই এনজয় করতেছে মতো। তুমি আবার ওই শিশু গিয়েছিলে, খেলা করেছিল। আবারও আমরা আরেক সময় ওকে, আসো আসো। হাফসা পেরেছে, এদিকে হাফসা, ওদিকে যাও। মানে বুঝলাম না, বাচ্চা তোমাদের কাছে দিয়ে আমরা চলে গেছি। এটা চলে ওই ওইটা লালটা মামাছি লালটা হচ্ছে না। আসো আসো জুড়ে বলেন। এবার ব্লগ আমাদের মানান ভাই রাতের বেলা ধানমন্ডি লেগে ঘোরাফেরা করছে।
এই যে চারিদিকে এদিকে ভাই চারিদিকে সকাল সকাল তাড়াতাড়ি আসছে আমাদের চা চলে আসছে। এরা 9টা বাজে আসে 10টা বাজে আসে যদি হয় বসেন সবাই বসেন জাকেরা ভাই এই পাশে বসেন। হাসান ভাই সাক্ষাৎকার নিয়েছিলাম, এখন দেব আমাদের আসিফ ভাই সাক্ষাৎকার। কোথায় ঘুরতে গেছে? ড্রিম হলিডে পার্ক কেমন লাগতেছে আপনার? নারী মুক্ত পরিবেশ নারী মুক্ত পরিবেশ, ভালো লাগছে, ভেজাল মুক্ত পরিবেশ। হ্যাঁ, আপনার কি এই প্রথম আসা নাকি একটু আসা হয়েছিলেন? এই নিয়ে তৃতীয় এই নিয়ে দ্বিতীয়বার? এর আগে কি ফ্যামিলি সহ হয়েছিলেন নাকি বাথরুমে নিয়েছিলেন? ওয়াইফকে নিয়ে এসেছি ওয়াইফকে দিয়েছিলেন? এবার ফ্যামিলি ছাড়া এসেছি ভালো লাগতেছে ইতিপূর্বে আমাদের আসিফ ভাই, আপনার তো ওয়াইফ না, আপনার ওয়াইফ কোথায় মিলে আছে একটা আছে। ইতিপূর্বে আসিফ ভাই ওয়াইফ নিয়ে এসেছিল, তখন মজা হয় বেশি। বাচ্চাদের জন্য অফিস ট্যুরে এসেছে, বড়দের জন্য একটু আর ইতিপূর্বে ভাইয়া কিছু বলো, একটু আসেন, কিছু বলো। কেমন লাগতেছে ভাই? দু একটা কথা বলেন ভাই, আপনার ফিলিংস শেয়ার করেন। জিনিসটা ভালো থাকলে ঘুমাইলে আরো ভালো, ঠিক আছে? আসলে আমাদের গুলাকে ছাড়া লাগে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সবাই খুব আনন্দ করতেছি, ধন্যবাদ সকলকে আমার ভিডিওতে থাকার জন্য। আপনি পার দিবেন নি দেখিতে উপর ব্যান্ডে? লিখবে দিবেন নাকি? সারাদিনের মজা আমাকে ভিডিও করেন না ভাই, আমরা যে বোর্ডে উঠছি ভিডিও করছেন, শকুন দেখলেন দাগ দেন নাই?
প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মান্নান ভাই কিভাবে মহিলাদের দিকে তাকিয়ে আছে। এই যে ঢাল রাখা, আমাদের গ্রামের ভাষায় ঢাল বলি, ঠিক আছে, বেসিক্যালি ঢাল, ঠিক আছে। তো এখানে আধুনিকতার ছোঁয়া যেমন আছে তেমন একটি আদর্শ গ্রাম রয়েছে নদীর মাঝখানে, এবং আপনারা অবশ্যই আমার ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন যে আদর্শ গ্রাম রয়েছে। আর এখন আমি এই যে এখানে অবস্থান করতেছি ঠিক নদীর মাঝখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার কিছু উন্নত এবং ফেলায় এবং প্রচুর মানুষজন আসে, ওরা ঘুরতে আসবেন। আসলে একা একা ব্লগ করতেছি, যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। আসলে পুরো এই এরিয়াটাকে আপনাদের ঘুরে দেখার চেষ্টা করতেছি, ঘুরে দেখার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে কিন্তু এই যে ছবি তোলার জন্য কিন্তু ইয়ে রয়েছে, উইংসও রয়েছে, ঠিক আছে। আপনারা উইংসে তাদের ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন উইংস, এখানে উইংসও রয়েছে দুবাই বিল্ডিংয়ের মতো, ঠিক আছে, বা দুবাই মলের মতো, ঠিক আছে। যদি বিশাল রয়েছে আমি হচ্ছে আমাদের হাসান ভাই, তার কিছু বলেন আজকে একটু সম্পর্কে। ভালোই লাগতেছে। ভালো লাগতেছে না? ওই মোহাম্মদ কোথায় কোথায় আছে কেমন লাগতেছে আপনার? আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখছি ভাই, পুরো এরিয়াটা ঘুরতেছি। খুবই সুন্দর জায়গা, বিশেষ করে এই যে বোট রাইডিং করতে। আমাদের এই ট্যুরের সাথে কোনো কি আছে, কোনো রাইড ফ্রি আছে? রাইড আছে, খাবার আছে, এখন লাঞ্চ হবে। আচ্ছা, লাঞ্চ সব পরে হবে। লাঞ্চের পরে অনুষ্ঠানের ভিতরে অনুষ্ঠান। হাসান ভাইকে স্পেশালি ধন্যবাদ। হাসান ভাইয়ের জন্য আমরা আজকে এই ট্যুরে অংশগ্রহণ করতে পেরেছি, ওনার সুবাদে আমরা সুযোগ পেয়েছি। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ প্রত্যেক বছর আমাদের জন্য এরকম আয়োজন করবে হাসান ভাই, আমরা সেটা বলবো। দোয়া করবেন যেন সুস্থ হ্যাঁ হ্যাঁ, দোয়া অবশ্যই দোয়া করি। আপনাদের জন্য অ্যারেঞ্জ করে যেতে পারি। আচ্ছা, ধন্যবাদ হাসান ভাই। আর আপনাদের মামলাটা সুস্থ আছে? পিছনে পিছনে এই জায়গায় বসে আছি। আমি ডাক দিনে আসতেছি। আমি একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বোনেরা এবং মায়েরা, সবাই এখন এখন আমাদের দুপুরের খাবার পরিবেশন করা হবে। দুপুরের খাবারের জন্য ডাক দেওয়া হয়েছে। আপনারা সবাই প্যান্ডেলের নিচে আছেন। আমরা এখন দুপুরের খাবারের জন্য রেডি হবো, ঠিক আছে। তারপরে আমরা আবার ছবি তুলবো। দেখতে পাচ্ছেন শিশু পার্ক আছে, এখানে শিশু পার্ক রয়েছে। ছবি তোলার জন্য পরবর্তী সময় আবার ভিজিট করতে ব্যবহার করবো। এখন আমি মান্নান ভাইয়ের কাছে যাব এবং আমি মান্নান ভাইকে এখান থেকে ডাক দিই নেব। আমরা বসে আছে, যেহেতু এখন লাঞ্চের ব্রেক দিয়েছে, এখন লাঞ্চের ব্রেক হচ্ছে। তাইলে ওইটা দাও আম্মু, ওইটা দাও আর এইটা দাও, এইটা দাও। হ্যাঁ, এগুলো দিতে থাকি। হাসান ভাই কেমন লাগতেছে ঘুরতে এসে? ভালো লাগতেছে ভাই, ভালো লাগতেছে না? সত্যি সুন্দর। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, খুবই চমৎকার। তো আমরা কিন্তু সবাই এলোমেলো হয়ে গেছি, সবাই না, এখন তো এক একজন এক এক দিকে যার যার মতো করে সময় কাটাচ্ছে। আমাদের মান্নান ভাই হারাই গেছে। এখন কি করা যায়? মান্নান ভাই আর হেলাল ভাই কই? ওনারা সর্বপ্রথম ঢুকছে। নাস্তা করবো না? আমাদের পেট ভরা, যার কারণে হয়তো এখন এখন আমাদের দুপুরের খাবার পরিবেশন করা হবে। দুপুরের খাবারের জন্য ডাক দেওয়া হয়েছে। আপনারা সবাই প্যান্ডেলের নিচে আছেন। আমরা এখন দুপুরের খাবারের জন্য রেডি হবো, ঠিক আছে। তারপরে আমরা আবার ছবি তুলবো। দেখতে পাচ্ছেন শিশু পার্ক আছে, এখানে শিশু পার্ক রয়েছে। ছবি তোলার জন্য পরবর্তী সময় আবার ভিজিট করতে ব্যবহার করবো। এখন আমি মান্নান ভাইয়ের কাছে যাব এবং আমি মান্নান ভাইকে এখান থেকে ডাক দিই নেব। আমরা বসে আছে, যেহেতু এখন লাঞ্চের ব্রেক দিয়েছে, এখন লাঞ্চের ব্রেক হচ্ছে। এখানে ছবি তোলার জন্য অনেক অনেক প্লেস রয়েছে, অনেক কিছু রয়েছে। বললাম যে একদিনে আসলে ঘোরা শেষ করতে পারবেন না। আমি এখানকার টিকিট প্রাইসটা জানি না, টিকিট প্রাইস কেমন, তবে অবশ্যই
চেষ্টা করবো, তাদেরকে জানানোর চেষ্টা করবো, ঠিক আছে, যে এখানকার এন্ট্রি কেমন এবং গাইডে কেমন খরচ হবে। যতটুকু সম্ভব হয়েছে আপনাকে জেগে দেখানোর চেষ্টা করেছি। অনেক সময় ছবি তোলা হয়নি, জানাম আসতেছি একদিন হয়েছে আমাদের লাঞ্চের ব্রেক দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আমরা লাঞ্চের পরে যতটুকু সময় হবে আবার একটা রাউন্ড দেবো ছবি তোলার জন্য, ঠিক আছে। সম্পূর্ণ যেহেতু ঘুরলাম, আরও একটি প্লেস কিন্তু বাকি রয়ে গেছে। তো দুপুরে লাঞ্চের আগে ভাবলাম যে এই প্লেসটা একটু ঘোরা যায়, ঠিক আছে। তো যখন এখান থেকে গিয়েছিলাম তখন তো রাস্তা বন্ধ ছিল, হয়তো রাস্তা এখনো বন্ধ, মানুষ কিন্তু ইলিগালভাবে যাচ্ছে, ঠিক আছে। সেখানে ইলিগালভাবে যাচ্ছে করার জন্য সবাই যদি যাচ্ছে তাই আমিও যাই। এই এখানে পদ্মা সেতু দেখতে পাচ্ছেন এবং এয়ারপোর্টের মধ্যে ঝামেলা। আমরা ভাই আমরা একটু যাই, আচ্ছা এখানে যাওয়া যাবে না, একটু নিষেধ করছে, তাহলে আমরা যাবো না। কি দেখা যাচ্ছে করা তুলোটা কি করছে? তাকে দিতে এখানে ভিজতে পড়ে যান। আমি তাকে দিই টাইটানিক জাহাজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইটানিক জাহাজ, টাইটানিক জাহাজের ভিউ। আর এখানে কিন্তু বোট স্টেশনে প্রচুর মানুষজন হয়, আর এখন যেহেতু দাম নেই তাই আমি একটু ভিডিও করে দিয়ে যাই। হচ্ছে রেলগাড়ি, আমাদের টিম মেম্বাররা যাচ্ছে, তাদের পিছে পিছে ভিডিও করতে করতে যাচ্ছি। আর একটি স্পিড বোট চলে আসলো, অনেকে বসবে। একটি স্পিড বোটে 6 থেকে 8 জন লোক বসা যায়। হচ্ছে লাস্ট ভিউ। মান্নান ভাই আপনার কথা সব রেকর্ড হচ্ছে, হ্যাঁ এগুলো কিন্তু থেকে যাবে। আমরা অনেকক্ষণ যাবত ঘুরতেছি চা কফির জন্য, কিন্তু দিকে তো চা কফি পাওয়া যাচ্ছে না, ভিতরে চা কফি পাওয়া হলে রেয়ার।
এতক্ষণ ভিডিও করলাম ভাই, এখন চা অনেক সুন্দর একটা গাড়ি 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 অনেক অনেক রেস্টুরেন্টের জায়গা। ওই ভিডিওগুলো অবশ্যই ভালো হবে, সাউন্ড চেক দিয়ে তারপরে আপলোড দিতে হবে। আপনার ভিডিওটা চলবে না, হয়তো দোকান চা পাওয়া যাবে, চা পাওয়া যাবে। সেখানে ভিতরে চা পাওয়াটা খুব রেয়ার, ঠিক আছে। আর চা খাওয়ার জন্য অনেক লোক ঘুরতেছে, তো লাস্টে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে, হয়তো মেশিনের চা পাওয়া যায়। আমরা এখন চা খাওয়া করছি। আর এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে, বসার জায়গা আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সবাই বসে চা কফি স্ন্যাক্স হচ্ছে। এই ভিতরে যে মেট্রো রেল রয়েছে, এই রেলের পাশাপাশি ঠিক আছে, যেখানে স্পিড বোটগুলো আসলে এখানে এসে ইউটার্ন নেয়, সেই জায়গার ভিতরে বর্তমানে আমরা এখন অবস্থান করতেছি, ঠিক আছে। তো এই সেই জায়গা এই জায়গাগুলো আমরা ঘোরাফেরা করে গেছি। তো এখন আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য আসলাম। আমাদের ভিজিটিং ঘোরাফেরা প্রায় শেষ পর্যায়ে, পিকনিকের খাওয়া দাওয়ার জন্য আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। আচ্ছা, জুড়ে বলেন এবার ব্লগ আমাদের মান্নান ভাই রাতের বেলা ধানমন্ডি লেগে ঘোরাফেরা করছে। এই যে চায় দিকে এদিকে ভাই, চায় দিকে সকাল সকাল তাড়াতাড়ি আসছি। আমাদের চা চলে আসছে। এরা 9টা বাজে আসে, 10টা বাজে আসে যদি বসেন সবাই, বসেন। জাকেরা ভাই এই পাশে বসেন। ঘুরতেছি তো ভালো লাগতেছে পার্কে, ঠিক আছে। এই যে স্যাটেলাইট যে বসানো আছে দেখতে পাচ্ছেন, স্যাটেলাইট জায়গাটা সব থেকে বেস্ট। আমরা এখন নরসিংদী ড্রিম হলিডে পার্কের সব থেকে বেস্ট প্লেসে আছি। এখানে সবাই বসে রয়েছে। আমরা যে জায়গাটাতে বসে আছি সেটাকে ঠিক নদীর মাঝখানে। আর যদি আমার মোবাইলের মেমোরি এবং ব্যাটারি দুইটাই প্রায় শেষ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মেমোরি শেষ হয়ে যেতে পারে অথবা ব্যাটারি মোবাইল বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো মোবাইলে যাওয়ার আগে চার্জ করার চেষ্টা করবো, চার্জার কথা করে নিয়ে এসেছি।
তারপরে যতটুকু সম্ভব হয়েছে ভিডিও বানানোর চেষ্টা করেছি, ভিডিও বানিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বারবার এই স্পিড যাচ্ছে, এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। খুব কাছাকাছি গেলে হয়তো দেখা যাচ্ছে যে তখন কাছ থেকে দেখা যায় স্পিডে যায়, ঠিক আছে। তো অত ভবিষ্যতে আমরা যখন আসবো ইনশাল্লাহ ইউনিভার্সিটি পার্কে অবশ্যই বিভিন্ন রাইডে চড়বো। আজকে তো অফিসিয়াল ট্যুর, এখানে যে রাইডগুলো ফ্রি ছিল সেখানে আমাদের ইউজ করা হয়েছে, বাট এগুলো আমাদের ফ্রি ছিল না, করা হয়নি। আর আমরা যেহেতু একসাথে 200-300 মানুষজন এসেছি, একসাথে 200-300 মানুষ কিন্তু রাইড ফ্রি দেওয়া সম্ভব হয় না, সেই জন্য প্যাকেজ সিগন্যাল সেটা সম্ভব হলে ইনশাল্লাহ পরবর্তী করে আমরা যখন আবার আসবো তখন অবশ্যই আমরা বিভিন্ন রাইডে বেশি করে চলবো, ঠিক আছে। একবার দেখে গেলাম, জায়গাটি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। ঘোরার জন্য আমি মনে করি যে যারা ফ্যামিলিয়ার পার্সন আছেন, তারা বিয়ে খেতে করেছেন, তাদের জন্য এখন যারা গেলো তারা কিন্তু মাত্রা খায় স্টুডেন্ট, ঠিক আছে। তারা মাত্রা খায় স্টুডেন্ট অবশ্যই এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, আদার্স কোনো সমস্যা নেই, 100% নিরাপদ জায়গা। কয়টা পর্যন্ত খোলা থাকে সেটা আমি জানি না, আমার টিকিটের প্রাইস কেমন আপনারা অনলাইন থেকে হয়তো চেক করে দেখতে পারেন। এন্ট্রি ফি হয়তো খুব একটা বেশি হবে না, আমি জানতে পারলে পরবর্তীতে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। আর আসবেন, ঘুরবেন, মন ভালো হবে, ঠিক আছে। এখানে বেসিক্যালি একদিনের ট্যুরের জন্য আসতে হবে, এখানে হয়তো আপনি স্টে করতে পারবেন না, স্টে করতে গেলে হয়তো আপনাকে বাইরে কোনো হোটেল, তারপরে পার্কের ভিতরে কোনো হোটেলের ব্যবস্থা আমার সম্ভবত নেই, ঠিক আছে। যে আপনারা একাধিক দিন এখানে স্টে করবেন, আপনার হয়তো দিনে আসে দিনে যেতে হবে, ঠিক আছে। আমরা যেহেতু সকালে আসছি, আমরা তো রাতে চলে যাবো। আপনি যদি স্টে করতে চান সেক্ষেত্রে হয়তো যদি অনেক দূর থেকে আসেন, বাংলাদেশে বিভিন্ন অন্যান্য দেশের থেকে যারা আসে তারা হয়তো কোনো না কোনো হোটেলে স্টে করতে হবে, তো সেইভাবে আপনারা আগে থেকে ব্যবস্থা করে রাখবেন, ঠিক আছে। সম্ভবত পার্কের ভিতরে কোনো থাকার ব্যবস্থা নেই। আর আদার্স যে পুরো এলাকাটা বিশাল এরিয়া জুড়ে করা হয়েছে, অনেক বড় এরিয়া জুড়ে করা হয়েছে এবং অনেক কিছু আছে ইউনিভার্সিটি পার্ক আছে, আর দেখে আসলে অনেক ভালো লাগছে। আর এই জন্য আপনাদেরকে বলতেছে অবশ্যই ইউনিভার্সিটি পার্কে ঘোরার জন্য অবশ্যই আসবেন, ঠিক আছে। আর এরকম ট্যুর মাঝে মাঝে দেওয়া উচিত, দিলে অবশ্যই ভালো লাগবে, মন ভালো থাকবে। ভালো লাগে যখন এ ধরনের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে। এর আগে যখন সিলেটে গেলাম তখন সিলেটের ভিডিও তৈরি করলাম, সিলেটে প্রথমবারের মধ্যে যাওয়া হয়েছে। পাবনাতে গিয়েছিলাম, পাবনাতে 2বারই গিয়েছিলাম। পাবনা, তারপরে চাঁদপুরে গিয়েছিলাম, চাঁদপুরে টুকটাক ভিডিও করা হয়েছে, পাবনাতে টুকটাক ভিডিও করা হয়েছে। চেষ্টা করি যখন যেখানে যাই বাংলাদেশে যে কোনো প্রান্তে ভিডিও করার চেষ্টা করি। আর যখন 10 বছর আগে যখন ব্যবসা নিয়েছিলাম তখন তো ব্লগার ছিলাম না, ভিডিও তৈরি করতে পারতাম না, বাট এখন যেহেতু তৈরি করতেছি তো আমাদেরকেও টুকটাক দেখানোর চেষ্টা করি। অবশ্যই এখানে সুন্দর নৌকা আছে, আমি আপনাদেরকে নৌকার সামনে গিয়ে দেখাবো, ঠিক আছে। হচ্ছে বিভিন্ন পদে একটি, এটাকে সাম্পান বলতে পারেন, সাম্পান, ঠিক আছে। কালারফুল সাম্পান দেখতে পাচ্ছেন আমার পেছনে। এই নৌকাটি হয়তো শুধুমাত্র ছবি তোলার জন্য ব্যবহার হবে না, এটা হয়তো চালনা করা হয় না, ঠিক আছে। দেখতে কিন্তু খুব সুন্দর। আর মাদ্রাসার ছাত্ররা এখন স্পিড বোটে ঘুরে আসলো এবং তারা ভিডিও করতেছে। এখানে গিয়ে এখন জড়ো হবো। মন ভাই আমাকে ছেড়ে চলে গেছে, মোবাইল যেহেতু বন্ধ হয়ে যাবে, আমি যে লাস্ট ফিনিশিং করি, এখন আর বেশি কিছু দেখানো সম্ভব হবে না। প্রচুর ভিডিও করেছি, চেষ্টা করেছি ওদেরকে পুরো দিনগুলিতে পাঁচটা মোটামুটিভাবে ঘুরিয়ে দেখানোর জন্য, কি আছে না আছে। এই স্পিড বোটের সিরিয়াল সব থেকে বেশি থাকে,
দেখতে পাচ্ছেন কেমন সিরিয়াল স্পিড বোর্ডের মধ্যে দেখেন কেমন সিরিয়াল, ঠিক আছে? অনেকগুলো সারাদিন এটার মধ্যে সিরিয়াল। তো আরও অনেক বেশি এনজয় হতো, এটা সম্ভব হয়নি। আমি টাইটানিকের মধ্যে একটু টাইটানিক জাহাজটাকে একটু দেখে নিই। পাশ থেকে জাহাজের ভিডিও একটু দেখাবো, তো শেষ পর্যায়ের ভিডিও। আলো নেই, আলো নেই। শেষ মুহূর্তে ভিডিও করতে করতে যাই, ভিউটা দেখানো সম্ভব হবে। ঠিক আছে, তাহলে কথা শুরু করে দেই। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই হচ্ছে পদ্মা সেতু টার্মিনাল, এবং এখানে কিন্তু পদ্মা সেতুর দিকে এই মাত্র ট্রেন যাচ্ছে, ট্রেন, ঠিক আছে? টিকিটের ব্যবস্থা আছে, টিকিট করে আপনি ট্রেনে চড়তে পারবেন, পদ্মা সেতুর উপর দিয়ে যেতে পারবেন। এখন আমি হচ্ছে ড্রিম হলিডে পার্কের ভিতরে আছি। আপনাদেরকে মাঝে মাঝে সাইটগুলো দেখানোর চেষ্টা করতেছি। রোডের ওটা থেকে আসলে ওটা কম হয়ে যায়। যাই হোক, সমস্যা নেই, এদিক দিয়ে যাওয়া যায়। আমি রাস্তাটা দেখাচ্ছি যে কোথা থেকে আছি। এই হচ্ছে রাস্তা, যাওয়া যায়। তো আমরা সকাল ভোরের বেলা বাসা থেকে বের হই। তারপর হচ্ছে আমাদের একটু সময় লাগে, দেখা যাচ্ছে যে মোটামুটি ঘন্টাখানিকের মতো সময় আমাদের অপেক্ষা করতে হয়। তারপরে বাসের সব লোকজন চলে আসে দিঘাতলা বাস স্ট্যান্ডে। এরপরে আমরা দিয়ে দিই। এখানে হয়তো সিনেমা শুটিং হচ্ছে, হচ্ছে পরিবেশ বড়ই চমৎকার, ঘোরাফেরার জন্য বেস্ট। তোমার এখানে আলোর স্বল্পতার কারণে একটা ভালো দেখা যাচ্ছে না। এখন দেখবো এই পাঁচটা ফ্লিক কি আছে, পাঁচটাতে তো বোঝা যাচ্ছে না। আসলে কোথায় যাওয়া যায়? এই হচ্ছে আরেকটি সাইট, আম গাছ। আমরা সকলেই ঘোরাফেরা করতে গিয়ে সবাই এলোমেলো হয়ে গেছি, ঠিক আছে? আজ থেকে 10 বছর আগে প্রায় একবার এসেছিলাম নরসিংদীতে, বন্ধু এনায়েতের বিদেশি সামান দেওয়ার জন্য দুবাই থেকে যখন এসেছিলাম ছুটিতে প্রথমবার। তো তখন ইচ্ছা ছিল ড্রিম হলিডে পার্কে ঘোরার, কিন্তু সেটা সম্ভব হয়নি, পসিবল হয়নি। চলে গিয়েছিলাম। আচ্ছা, এখানে একটি ময়ূরের আচ্ছা আছে, একটু ভিডিও করে দেখাচ্ছি। আমি আর মন্নন ভাই এখন আমরা ড্রিম হলিডে পার্কের ঠিক মধ্যবর্তী জায়গাতে অবস্থান করতেছি, যেখানে আসলে এখানে পদ্মা সেতু, পদ্মা নদী এবং সাবমেরিন, তার সাথে হচ্ছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সব কিছু কিন্তু এখানে রাখা আছে। এবং
পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাওয়ার ব্যবস্থা আছে, ওখানে এয়ার বাইক আছে, স্পিড বোট দেখতে পাচ্ছেন, স্পিড বোট চলে গেল, স্পিড বোট আপনারা এখানে দেখেছেন। এখানে সবাই এই মধ্যবর্তী জায়গাতে সবাই আসে ঘোরার জন্য। মানব ভাই গেছি, কিছু মানব ভাই কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে না? খুবই সুন্দর জায়গা, খুবই মনোমুগ্ধকর জায়গা, এবং এই পানি থাকাতে এবং স্পিড বোট থাকাতে কিন্তু এখানকার মতো আরো বেশি সুন্দর হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু, একসাথে সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপর হচ্ছে সাবমেরিন, এয়ার বাইক, আরো অনেক কিছু। এই মাত্র আরেকটি স্পিড বোট দেখে চলে যাচ্ছে। আর ওয়েদারটাও ভালো, তেমন গরম নেই। দেখেন এই রোদের মধ্যে কিন্তু জ্যাকেট পরে আছি, ভিতরে জ্যাকেট আছে। আর আমরা খুব এনজয় করতেছি এখানে। সবাই এই মতো জায়গা আসে ছবি তোলার জন্য। আর এখানকার ছবিগুলোর ভিউটা খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। ঠিক আছে, আপনারা অবশ্যই নরসিংদী ড্রিম হলিডে পার্কে আসবেন। আমার বন্ধু এনায়েত ভাই, হেলা তোমার অনেক মিস করতেছি, তোমাদের এলাকা আসছি ঘোরার জন্য। তো দোয়া করবা, ঠিক আছে, তোমাদের এলাকা থেকে যেন ভালোভাবে শুধু মতো ঘুরে ফিরে যেতে পারি। আর আজকের ওয়েদারটাও ভালো, বৃষ্টি ওয়েদার, এখন গরম নেই। আর যেহেতু এখন প্রচুর রোদ, বাট তারপর সেই হারে গরম নেই, ভালো লাগতেছে। ঘোরাফেরা করতেছি, ছবি ভিডিও দিতেছি। আমাদের সকালে নাস্তা হয়ে গেছে, এখানে সকালে নাস্তা হয়ে গেছে। এখন ওদিক দিয়ে বড় একটি স্পিড বোট, ছোট একটি স্পিড বোট এবং বড় একটি লঞ্চও আসতেছে। ঠিক আছে, লঞ্চের ছবি তুলে তো বড় করতে আসতে। দেখতে পাচ্ছেন নরসিংদীর ড্রিম হলিডে পার্কের উপর দিয়ে, পদ্মা সেতুর উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। ঠিক আছে, খুবই সুন্দর লাগতেছে এবং এই সফরটা খুবই ভালো লাগতেছে। এবং যতটুকু জানা মতে তাদের জন্য আলাদা টিকিট কাটতে হয়। আর এখানে সবাই কিন্তু ছবি তুলতেছে, আমরাও ছবি তুলতে আসছি, ভিডিও করতেছি। এবং এখান থেকে জাহাজ রৌদ্র উল্টো দিকে থাকাতে এদিকে ভিডিও করতে গেলে একটু আলো কম হয়। বাট আমি যদি এই দিক দিয়ে ক্যামেরা ঘুরাই, এই যে মানব ভাইকে এখন দেখাবো আমি, ঠিক আছে, এদিক দিয়ে ক্যামেরা ঘুরাই, তাহলে দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর ক্লিয়ার আসতেছে। এখানে কিছু ফুলের গাছও রয়েছে। আমরা এখন সামনের দিকে যাবো। এখানে আমাদের ছবি তোলা হয়ে গেছে, আমরা সামনের দিকে যাবো। চলে আসলাম সেই ছবি তোলার স্পটে, দেখতে পাচ্ছেন। ভালো লাগতেছে আমাদের আয়োজন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ম্যানেজমেন্টকে সুন্দর পিকনিকে অংশগ্রহণ করে দেওয়ার জন্য। খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। আমি একটু এদিকে ঘুরে যাই, কেননা এদিক দিয়ে মানুষ আছে। তো দেখতে পাচ্ছেন যেখানে নদী আর বঙ্গবন্ধু স্যাটেলাইট সব কিছু এখানে বিদ্যমান রয়েছে। আমরা এখন এই জায়গা থেকে বের হবো। এই জায়গার ভিডিও মোটামুটি করা হয়ে গেছে, এই জায়গা থেকে এখন বের হবো। তো মাঝখান থেকে একটা ছবি নিলে কেমন হয়? দিকে যাবো, একটা চলে গেল বিদেশি গাড়ি। আনন্দ ভাই এই পাশে আসেন। আমরা ছন্ন ছাড়া হয়ে গেছি, সবাই এলোমেলো হয়ে গেছে। কে যে কোথায় আছে এটা ধরা বাইরে। এটা কি আন্ডারগ্রাউন্ড? আনন্দ ভাই চলেন আন্ডারগ্রাউন্ডে কি আছে দেখি। এখানে দেখতে পাচ্ছি চিড়িয়াখানা। আনন্দ ভাই যাচ্ছে, আনন্দ ভাইয়ের সাথে প্রথমে দেখা হবে মুরগির। আনন্দ ভাই মুরগিরে হাই বলেন। এই যে মুরগি, এইটা হচ্ছে দেশি মুরগি। আচ্ছা, এখানে সম্ভবত বানর আছে। আমরা বানরের সাথে কথা বলার চেষ্টা করি। হ্যালো মিস্টার বানর। হ্যালো, এক্সকিউজ মি, একটু সাক্ষাৎকার নিতে পারি? আসেন। হ্যালো, এই হচ্ছে মানুষ সাহেব। হ্যাঁ, তারা অপেক্ষা মন্নত আছে যে কেউ কিছু খেতে দেয় কিনা। ঠিক আছে,
খাবার পছন্দ করেন। দাঁড়ান 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 হ্যালো এক্সকিউজ মি, এদিকে সেলফি, হ্যাঁ প্লিজ, হাসি, স্মাইল স্মাইল দেন। হ্যালো, সকালে নাস্তা পানি হয়েছে? হ্যাঁ, হ্যালো এক্সকিউজ মি, রাগ করছেন? মোবাইল নেবেন? আসেন সেলফি তুলি। আরো হাঁটতেছি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম, অনেক ভিডিও ফুটেজ নিলাম, ছবি তুললাম। এখন আমরা সামনের দিকে যাব, পরবর্তী লোকেশন দেখি কোথায় যাওয়া যায়। আপনারা সাথে থাকবেন অবশ্যই, ভিডিওটিকে লাইক আপনাদের করতেই হবে, কেননা খুবই সুন্দর জায়গা ভ্রমণের জন্য। যারা ভ্রমণ প্রিয়াস মানুষ আছেন, এখানে সিঙ্গেল প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ, ফ্রেন্ডস প্যাকেজ, পিকনিক স্পট সব কিছুই আপনারা আসতে পারবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা আসবেন ড্রিম হলিডে পার্ক। এখানে আমরা আরও একটি ফটো সেশন প্লেসে চলে এসেছি, এখানে আমরা ফটো তুলব। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যে ফটো সেশন এরিয়া, এখানে সবাই ফটো তুলছে। খুবই চমৎকার প্লেস। আসেন হচ্ছে ড্রিম হলিডে পার্ক, ড্রিম হলিডে পার্ক। ওইদিকে যাবো, আমাদের মান্নান ভাই এখানে আরো মানুষজন আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা নরসিংদী পার্কের থাইল্যান্ড স্পটে আছি। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে থাইল্যান্ডের মতো বিশাল পাথরের পাহাড়, আর্টিফিশিয়াল পাহাড় বানানো হয়েছে। খুব ভালো লাগতেছে নরসিংদী পার্কে ঘুরে দেখার পরে বিভিন্ন স্পটে ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে। দেখা যায় কিন্তু মোটামুটি আপনার হচ্ছে চিড়িয়াখানার মতো একটা বন জঙ্গলের মধ্যে কিন্তু পরিবেশ, টোটালি গ্রাম পরিবেশ। মাঝখানে একটু গ্রাম তৈরি করা হয়েছে, আমি এই পারিকে দেখাবো। ঠিক আছে, আর সব থেকে যে এই ভিউটা, পিছনে নদী, মাঝখানে আমি, এই ভিউটা সব থেকে বেশি চমৎকার। অবশ্যই ভালো লাগবে, আপনারা অবশ্যই ঘুরতে আসবেন নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আমরা এখন পরবর্তী স্পটে যাবো। চলেন আমরা বের হয়ে যাই। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক, প্রচুর মানুষজন আছে আজকে, যেহেতু ফ্রাইডে, অনেক মানুষজন আসবে। মাঝে মাঝে বিদেশি গাড়ি দেখা যাবে, ঠিক আছে। গত 10 বছর পূর্বে একবার এসেছিলাম ড্রিম হলিডে পার্কে। মান্নান ভাই আসেন, ডিস্টার্ব করেন না, ভিডিও করার সময় এই জায়গা তুলতে হবে না, এই জায়গা তোলা হয়ে গেছে। সেম লোকেশন, আমরা এখন ওই পারে যাবো যেন সূর্যরা ভালো দেখা যায়। করতেছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। এখন আমরা পার্কের একটি শেষ প্রান্ত বলা চলে, শেষ প্রান্তের দিকে চলে এসেছি।
ভূতের গাড়ি। এখন আমরা একটু যাব সামনের দিকে। তো এখান দিয়ে প্রথমে আমরা প্রবেশ করেছিলাম নরসিংদী ডিমোলিটি পার্কে। আমি চেষ্টা করতেছি আমার স্পেশাল ভিউগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই পার্কের একটা স্পেশাল গ্রাম রয়েছে নদীর মাঝখানে, এবং সেটার ভিডিও ফুটেজ আমি ইতিপূর্বে দেখিয়েছি এবং আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো। প্রচুর মানুষ আছে এবং মিডিয়া প্যাকেজ খুবই ভালো লাগতেছে, এবং অবশ্যই শীতকালে এই সময়টাতে ঘোরাফেরা করতে কিন্তু সব থেকে বেশি মজা। তারপর অবশ্যই বর্তমান যে সময়টা যাচ্ছে এই সময়তে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন নরসিংদী ডিমোলিটি পার্কে। ঠিক আছে, জীবনে কত জায়গায় ঘুরেছেন ফিরেছেন, বাট নরসিংদী ডিমোলিটি পার্কে আসলে বুঝতে পারবেন যে হয়তো এটা নরসিংদীতে পড়ছে, বাট জায়গাটা কিন্তু মানে ভিতরে যে পার্কের যে ভিতরে যে ভিউটা সম্পূর্ণ গ্রাম ভিত্তিক। এখানে কিন্তু অনেক কিছু রাখা আছে, চিড়িয়াখানা আছে, পাখি আছে, ময়ূর আছে, ঠিক আছে, বেশ কিছু প্রাণী দেখলাম। এবং পিকনিকের জন্য আলাদা স্পট রয়েছে। যারা পিকনিক টিম আসতে চান তারা কিন্তু চলে পিকনিক শুরু করতে পারেন। যেমন আমরা আজকে প্রায় 3টি বাস এসেছি, 3টি বাসে প্রায় 150 থেকে 200 লোক আমরা আজকে এসেছি। অনেকক্ষণ রোদে চলার পর এখন একটু বসার জায়গা পেয়েছি। মোটামুটি একটু ছায়া আছে এখানে। গরম হালকা পাতলা লাগতেছে যেহেতু জ্যাকেট পরে আছে, আর রোদও আছে, প্রচুর বাতাসও আছে, কিছু গরম ঠান্ডা মিলে আমরা এখন আছি আমাদের ঠিক ব্রিজের উপরে। এই ব্রিজের নিচে কিন্তু হচ্ছে মেট্রো রেল, মেট্রো রেলের লাইন। পাশেই হচ্ছে সাফারি জোন এবং তার সাথে শিশু পার্ক, নাগরদোলা কিছু কিন্তু এখানে আছে। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি পরিবেশটা। এখানকার পরিবেশটা বড়ই চমৎকার। এখান থেকে ঠিক যদি মাঝখান থেকে দেখাই তাহলে দেখতে পাবেন যে এই পাশটাতে আম গাছ রয়েছে, এবং এই আম গাছের পেছনে কিন্তু মেট্রো রেল দেখতে পাবেন। এই যে লাল রঙে দেখতে পাচ্ছেন একটা মেট্রো রেল, ঠিক আছে। আর এই সেই সিঁড়িতে আমরা বেয়ে উঠেছিলাম, একটা শিশু উঠে আসতেছে, এবং সেটা কিন্তু কাঠ রঙের সুন্দর করে বানানো হয়েছে। এই ছবি তুলেছি আমি। এই পাশে এই পাশে দিলে রোদের বানানো চেহারাটা ভালো দেখা যায় না। ওই হচ্ছে শিশু পার্ক। এখন আমরা নিচের দিকে যাবো। আনন্দ ভাই আসো। এখানে ছবি তোলার মতো অনেক কিছু আছে। সেই গেটটা দিতে হবে। হচ্ছে আমাদের ক্যাঙ্গারু বাঁশি বাজাচ্ছে, এখানে সবাই ফটো সেশন করতেছে। খুবই চমৎকার, যেটা চমৎকার। মানব ভাই কিছু স্পেশাল করে নিয়েছে। বাকি নাই, বাকি থাকলে বলেন, আমি তুলে দিচ্ছি। এখন ওই দেখেন ছবি এভাবে তুলতে হয়, জিকার বলি। তাহলে আমরা মেট্রো রেল এসে দেখতে মেট্রো রেলের সাথে সামনে চলে এসেছি। এই হচ্ছে মেট্রো রেল, সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল। আমরা এখন মেট্রো রেলের সাথে শুরু করবো। মনন ভাই, এই হচ্ছে মেট্রো রেল, নরসিংদী ডিমোলিটি পার্কের মেট্রো রেল এটা, ঠিক আছে।
আমরা এখন রেস্টুরেন্ট কর্নারে আছি। এখানকার ভিড়টা চমৎকার, অনেকেই বসে আছে, এখানে অনেকেই বসে আছে। আমরা দেখি মানান ভাই গেল কোথায়? মানান ভাই কি বুঝতে হবে? মানান ভাই কেন? সেই গেট, যে গেটে আমার কাছে নিয়ে এসেছিলাম এবং সেখানে একটি ভূত আছে, সবাইকে চমৎকার হাসির মাধ্যমে ওয়েলকাম জানানো হয়। সেই ভিডিওটা এখন আমরা করব। এই হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স, যে এন্ট্রেন্স আমরা এসেছিলাম। আর এই সেই হচ্ছে দেখা যায় না, রাত হলে দেখা যায়। আসো শুক্রবারের দিন প্রচুর ভিড় থাকবে। আমরা এখন চলো ওয়াটার পার্কে চলে আসছি। ওয়াটার পার্কে যাওয়া যাবে না, ওয়াটার পার্কের জন্য টিকিট এখানে টেবিল কার্ড রয়েছে। আমি টেবিল কার্ডে টিকিট লাগবে না। সেই সামনে থেকে চলে ওয়াটার পার্কে যাওয়া যায়। ওয়াটার পার্কে ঢুকতে গেলে টিকিটের আমরা গেট থেকে এখানে চলে এসেছি, যেহেতু আমার টিকিট কাটা নেই আমরা ঢুকতে পারবো না। আমরা ফিরে চলে এসেছি ওয়াটার পার্ক থেকে। আমরা সেই ভিড়ের মাঝে চলে এসেছি, ভিড়ের মাঝে আইসক্রিম রোলের এখানে পানি রোলের আইসক্রিম হট কফি কফি কাপ সব রাখতে পারে। এদিক দিয়ে মনে গিয়েছিলাম। আচ্ছা, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক ঘুরে আসি না, বাকি ঘুরে আসি। সুন্দর জায়গা রয়েছে, বাড়ি, জাহাজ, অনেক কিছু দেখার আছে। এখান থেকে একটু ভিডিও ফুটেজ নেব।
গেলে আমি অনেকবার গেছি না কত না জোড়া এই হচ্ছে ভিউ। কেবল কার এখানে একটি টাইটানিক জাহাজ রয়েছে, এখন সেই টাইটানিক জাহাজ দেখার জন্য যাবো। ঠিক আছে, আপনি আইসল্যান্ডও আছে, আমরা যে জাহাজটাকে দেখে আসি এবং আমাদের মাথার উপর দিয়ে কেবল কার যাচ্ছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা কেবল কার, একটু দ্রুত যাই। এই হচ্ছে, দেখতে পাচ্ছেন মাথার উপর দিয়ে কেবল কার যাচ্ছে, দুটো যাবে এবং দুটো আসবে। দেখতে পাচ্ছেন কেবল কার দুটো যাচ্ছে এবং দুটো আসতেছে। সম্ভবত বিরতি নিয়ে নিচ্ছে। আসুন যাই আমরা জাহাজটাকে দেখে আসি। জাহাজ মারা যায় তো? হ্যাঁ, জাহাজ তো রেস্টুরেন্ট, জাহাজ যাওয়া যায়। তো আমরা এখন চলে আসছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের টাইটানিক জাহাজের কাছাকাছি। টাইটানিক এটা একটি রেস্টুরেন্ট এবং আমি আপনাদেরকে দেখাবো যে টাইটানিক জাহাজ এখন নরসিংদীর ড্রিম হলিডে পার্কে চলে আসছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন টাইটানিক জাহাজ। ঠিক আছে, আমরা ক্লোজলি ফুটেজ নেওয়ার চেষ্টা করবো, দেখবো ওখান দিয়ে পার্ক আছে, পার্কে যাওয়া যায় কিনা। ঠিক আছে, ঘুরে দেখেছি। চলে আসেন, ওই পাশে যাই। এখানে কিন্তু প্রচুর ছবি তোলার জন্য কিন্তু প্রচুর মূর্তি রয়েছে, প্রচুর বেঞ্চ রয়েছে ছবি তোলার জন্য। আমার মনে হয় যে আপনি একদিনে ড্রিম হলিডে পার্ক ঘুরে শেষ করতে পারবেন না, এত এত আয়োজন ফটো সেশন এবং ভিডিও করার জন্য। চাইলে টিকটক, লাইকি, এনিথিং ইউ ক্যান ডু ইট হিয়ার। সো ইউ আর ইনভাইটেড এভরিওয়ান টু ভিজিট ড্রিম হলিডে পার্ক নরসিংদী। আমরা ড্রিম হলিডে পার্কের আরও একটি স্পটে চলে এসেছি, যেখান থেকে আমি হেলিকপ্টার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখুন যে এই আমার পিছনে হেলিকপ্টার রাখা আছে, হেলিকপ্টার। আমরা এখন হেলিকপ্টারের সাথে মান্নান ভাইয়ের ছবি তুলব। এই যে মান্নান ভাই চলে আসছে, মান্নান ভাই আজকে হেলিকপ্টারের সাথে চলে আসছে। ঠিক আছে, আজকে বাড়িতে গিয়ে বাড়িওয়ালা কি বলবে যে আমি হেলিকপ্টার চালিয়ে এসেছি। এই যে মান্নান ভাইয়ের বউ পাওয়া গেছে, এই যে মান্নান ভাইয়ের বউ। এখানে আরো একটি পিকনিক পার্টি চলতেছে, আমরা এখন যাব। আমরা এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রেলগাড়ি, ঢাকা রেলওয়ে স্টেশনে আমরা চলে এসেছি। এটা একটা স্টেশনের যাত্রী ছাউনি বলতে পারেন, এটার আকৃতিতে অনেকটা বাংলাদেশ রেলওয়ের মতো করা হয়েছে, চমৎকার লাগতেছে। অবশ্যই যারা এখনও নরসিংদী ড্রিম হলিডে পার্ক ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন, আসবেন। খুবই সুন্দর চমৎকার মনোমুগ্ধকর জায়গা। মান্নান ভাই দিক দিয়ে আসেন, আমরা ঘুরে আসি। ঠিক আছে, আমরা সকালে মোটামুটি 10টার দিকে সম্ভবত আমরা এখানে এসে পৌঁছেছি। তো এখানে আসার পর থেকে আমরা ঘুরছি। এক্সকিউজ মি, ঠিক আছে। তো আমরা এখন শিশু পার্কে চলে এসেছি। এটা শিশু পার্ক, তেমন শিশু পার্ক বলতে এখানে শুধুমাত্র নাগরদোলা দেখা যাচ্ছে এবং সাথে আছে আপনার রেস্টুরেন্ট, টাইটানিক রেস্টুরেন্ট। আমরা জাস্ট ঘুরে দেখার জন্য রাউন্ড দেবো। ঠিক আছে,
তারপরে নাগরদোলা ভিডিও করে দেখা বন্ধুরা, নাগরদোলা চলতেছে। দেখতে পাচ্ছেন নাগরদোলা। আমরা এখন চমৎকার একটি ব্রিজে উঠলাম, লালমনির ব্রিজ। নিচে অবশ্য পানি আছে দেখতে পাচ্ছেন, পাশে কিন্তু নদী এবং স্পিড বোট স্টেশন বা লঞ্চ স্টিমার যেটা বলে নেব, আমরা সেটার ভিডিও এখন দেবো। ভিডিওর শুরুতে কিন্তু আমি নিয়েছিলাম এবং এখন নেব। মান্নান ভাই, মান্নান ভাই, এই হচ্ছে সেই স্টেশন, যে স্টেশন সর্বপ্রথম এসেছিলাম। এ মান্নান ভাই, যেগুলো ভিডিও করতেছি এখানে আর ভিডিও করা হবে না সম্ভবত, তাই করে নিচ্ছি। এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে না দেখালেই নয়, ঠিক আছে? এরকম কিন্তু হাজারো মূর্তি রয়েছে এই নরসিংদী পার্কে। আমি সবগুলো ফুটেজ সেভাবে নিতে পারিনি, শোনালে তারা এই মূর্তিগুলো কুস্তিগির তারা করছেন এবং এখানে আরও একটি চল না ভাই, না যান যান, এখন একটু ক্লান্ত লাগতেছে। এখন আমরা একটু আমাদের সেই রেস্ট প্লেসে গিয়ে একটু রেস্ট করবো, আর দেখি মোবাইলটাকে চার্জ করা যায় কিনা, যেহেতু অনেকক্ষণ যাবত ভিডিও করছি, তো চার্জ তো অবশ্যই কমে আসবে, ঠিক আছে? যে কোনো ওয়েতে চার্জের ব্যবস্থা করতে হবে, তা না হলে হয়তো সন্ধ্যা হবার আগে মোবাইল বন্ধ হয়ে যাবে। খুব ভালো লাগতেছে, যেহেতু প্রথমবারের মতো নরসিংদী ডিভিনিটি পার্কের ভিতরে আসা, ঠিক আছে? যেটা আমি বলেছিলাম ভিডিওর শুরুতে, যে আজ থেকে 10 বছর আগে একবার নরসিংদী ডিভিনিটি পার্কে গেট পর্যন্ত এসেছিলাম, বাট সঙ্গত কারণে পরবর্তীতে আর ভিতরে ঢোকা হয়নি। কিন্তু অবশ্যই এবার যখন আসলাম তখন অনেক কিছু আপডেট হয়ে গেছে। এখন বিশেষ করে যে এখানে যে বোট রাইডিংয়ের যে ব্যাপারটা, বোট রাইডিংয়ের ব্যাপারটা খুবই স্পেশাল, ঠিক আছে? তো অবশ্যই বোটে চলবেন, আমি দেখাচ্ছি বোটের ভিডিওগুলো। যাচ্ছি আমরা এখন নরসিংদী ডিভিনিটি পার্কের ভিতরে থাকা স্যাটেলাইটটি দেখার জন্য, এবং পিছনে হেলিকপ্টার চলছে, যেটা আমি আপনাদেরকে এই ইউটিউবে দেখিয়েছিলাম, ঠিক আছে? এখানে প্রচুর অনেক বড় স্পেস নিয়ে আসলে নরসিংদী ডিভিনিটি পার্ক করা হয়েছে। আর সব থেকে যে অ্যামেজিং ব্যাপারটা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার লম্বা সময় ধরে কিন্তু বোট রাইডিং করা যায়, ঠিক আছে? এটা অনেক স্পেশাল এখানটা, এবং রাইডগুলোর মধ্যে সব থেকে স্পেশাল আমি মনে করি যে স্পিড বোট রাইডিং বেস্ট। এখানে চিড়িয়াখানাও রয়েছে, বেশ কিছু পশু পাখিও রয়েছে, তো দেখি খুব ভালো লাগলো। এবং নদীতে প্রচুর ঢেউ, এখানে কুমির রাখা আছে, কুমিরগুলো এমনভাবে নড়াচড়া করে মনে হচ্ছে যে জীবন্ত কুমির। গল্ফ কার যাচ্ছে এখন, সেই চলে এসেছি। দেখাবো এই মুহূর্তে আমি ঠিক নদীর ধারে ভিডিও করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু
পদ্মা সেতু এবং তার সাথে রয়েছে স্যাটেলাইট পদ্মা সেতুর উপরে রয়েছে মেট্রো রেল। সব কিছু কিন্তু ভালো লাগতেছে। আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাস্ট ভিজিট হয়েছিল আমার সিলেটে জামনগর গিয়েছিলাম তখন। আর তখন প্রচুর গরম ছিল, আর এখন যেহেতু শীতকাল মজাটা একটু স্পেশাল, ভালো লাগতেছে। অবশ্যই আপনারা সময় পেলে দেখে অবশ্যই মন ভালো হয়ে যাবে। সো মাচ নেক্সট টু সি আমাদের জন্য সুন্দর আয়োজন করা জন্য নেট চালু করে তাহলে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাতে সব জায়গাতে এরিয়াতে করেছে, কোনো এরিয়াতে চেষ্টা করেছে। তো দেখা গেছে 24 হতে পারে 2 মিনিট 5 মিনিট সময় দিল। দিতে গেলে ওটা লেট হয়ে যাবে, সারাদিন কিন্তু জীবনটা পারগুলো আপনি শেষ করতে পারবেন। অনেক ধরনের রাইড রয়েছে, চিড়িয়াখানা রয়েছে, ওয়াটার পার্ক রয়েছে, ওয়াটার পার্ক বুঝতেই পারলাম না। কিছু ফ্রি সাফারি চলে গেছে, আর কিছু হচ্ছে ম্যাক্সিমাম রাইডস কিন্তু আপনারা আলাদা করতে হয়। হেলিকপ্টার থেকে শুরু করে গাড়িগুলো সব কিছু আলাদা আলাদা আমাদের প্যাকেজের মধ্যে যে রাইড আছে সেটা হয়তো এখন আমরা জানতে বাইরে পরবর্তী সময় জানতে পারবো। ঠিক আছে, আপনারা অবশ্যই গেম ভিলেজের পার্কে ঘুরতে আসবেন এবং মজা নিয়ে যাবেন। আমি একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে ঘুরে এসে আবার আমাদের সেই রেস্টিং প্লেসে চলে যাব। এখানে অলরেডি আমাদের ভিডিও করা হয়ে গেছে। এখন আমি এখানে আরও একটি চমৎকার বিষয় হচ্ছে নদীর তলদেশ টানেল। এখানে কিন্তু বনপুরি টানেলের মতো কিন্তু টানেল হয়েছে, এই দেখতে পাচ্ছেন নদী, এখন নদী, এই নদী নিচে কিন্তু সিঁড়ি আছে। ঠিক আছে, নদী কিন্তু নদীর তলদেশে যাওয়া যায়, সিঁড়ি দিয়ে এখান দিয়ে নামবেন এবং সিঁড়ি ভেবে কিন্তু আপনি ওই পারে কিন্তু ওই যে ওই লালবাগের টানেল দিতে পারছে, সেই টানেল দিবে। তো সমুদ্র জায়গায় এবং আরেকটি স্পিড বোট আছে, আরেকটি স্পিড বোট আছে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এই দিকে ধরলে পাবে আলোটা ভালো আসে, তো এই দিকে ধরেই কথা বলি। আমি এখন একা, মানন ভাই চলে গেছে আপনার আমাদের রেস্ট প্লেসের মধ্যে। তো আমি বললাম যে ভাই আপনি যান, আমি একটু আসতেছি। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি ব্লগ তৈরি করার জন্য। ঘুরতে আসলাম আর ব্লগ তৈরি হবে না সেটা তো হয় না, অবশ্যই ব্লগ তৈরি হবে এবং সেটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ছাড়া হবে, সবাই দেখবে। এবং আপনাদের বিপুল ব্লগ করার সময় সুযোগ করে অবশ্যই ভিন্ন হতে পারবে ঘোরার জন্য আসবেন। ঠিক আছে, আজকে এছাড়া বিজ্ঞাপন নিয়ে আসিনি, আজকে এসেছি আমাদের ঘোরাফেরার ভিডিও নিয়ে। ঢেউয়ের ভিডিও করতে হয়েছে, করছিলাম নরসিংদী পার্কের মধ্যে থাকা বিশাল নদীর চলা স্পিড বোটের ঢেউয়ের ভিডিও। এখন আমি যে স্পটটা যাচ্ছি এটা কিন্তু দেখতে অনেকটা বিদেশি স্পটের মতো লাগবে আপনার। ঠিক আছে, এখানে যখন ভিতরে আসবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন নাকি দেশের বাইরে কোথাও আছেন। যখন বাংলা লেখা দেখবেন তখন যদি বুঝতে পারবেন বাংলাদেশে আছেন। তো আমরা এখন আমি অনেকক্ষণ সময় ধরে ভিডিও করতেছি, তো এখন একটু টায়ার্ড লাগতেছে। আমরা সবাই যখন ওখানে স্পেসিং প্লেসে চলে গেছে, তো নামাজের পরে আমাদের লাঞ্চের ব্যবস্থা হতে পারে। সেখানে যাচ্ছি, সেখানে কিছুটা সময় বিশ্রাম নিব এবং মোবাইল চার্জ করতে হবে। ঠিক আছে, তারপরে আবার শেষবেলা তার একটু ভিডিও তৈরি করবো, রাতের বেলা কিছু ভিডিও তৈরি করবো, মোবাইলে চার্জ থাকবে বলে
আর এখানে ভিতরে অবশ্যই জিনিসপত্র দিয়ে আসবো, অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন, বান্ধবী নিয়ে আসতে পারেন, ওয়াইফ নিয়ে আসতে পারেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে পারেন অবশ্যই আর কি। আর যতটুকু মনে হলো ঢাকা থেকে খুব একটা বেশি দূরে নয়, যদি আপনি সকাল সকাল রওনা দেন দেখা যাচ্ছে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে হয়তো আপনি চলে আসতে পারবেন, আমাদের বেশি সময় লাগেনি। যদি আমি ঘুমিয়েছিলাম বলতে পারবো না যে কতটুকু সময় লেগেছে, বাট ধারণা করতে পারি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা ঢাকা থেকে নরসিংদী ইমরোডে পার্কের মধ্যে চলে আসতে পারবো, ঠিক আছে। বন্ধু এনায়েতের বাসা আশেপাশেই, হয়তো এনায়েত থাকলে বাদে দেখা হতো, যেহেতু দেশের বাহিরে, তো ছবিগুলো এনায়েতকে পাঠাতে হবে, তাহলে বুঝবে যে আমরা নরসিংদী ইমরোডে পার্কে এসেছি, ঠিক আছে। খুব ভালো লাগলো নরসিংদী ইমরোডে পার্কে এসে। তো কিছু একটা ভিডিওতে নিয়েছি, আসলে ছবি তুলে নেওয়া জাহাজ ছবি তুলে নেওয়া হচ্ছে। এখানে প্রচুর মানুষ, আমি নববন্ধু, আমার নাম হামিদুল। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইরা? ভালো আছেন? জি ভাই ভালো। এই হচ্ছে আমার দেশি ভাইরা, আমি নবগঞ্জ থেকে আসছি। আর এই ভাইরা মানিকগঞ্জ থেকে আসছে। ভাই কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই। সিঙ্গেল আসছে নাকি ফ্যামিলি সহ আসছে? ফ্যামিলি সহ আসছেন, মাশাআল্লাহ। খুব সুন্দর জায়গা না? খুব সুন্দর জায়গা। কোনো রাইডে চড়ছেন? এখনো চড়ি নেই, মানে রোদ দেখে এখনো চড়ি নেই। জায়গাটা তো খুব সুন্দর, সামনে খুব নিরিবিলি পরিবেশ, কোনো ঝামেলা নেই, কোনো বিপদ নেই, কোনো সমস্যা নেই এবং সিকিউর। আমার কাছে খুব ভালো লাগছে। আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে ভাইদের সাথে পরিচয় ভালো লাগলো। কোম্পানি থেকে আপনি? ঠিক আছে, আমাদের ট্রাভেল এজেন্সি ভাই। আচ্ছা ঠিক আছে। আপনার মানিকগঞ্জ থেকে আসছেন না? আচ্ছা, আমাদের মানিকগঞ্জের লোক চলে এসেছে, আমি তো অন্যগঞ্জের লোক, তো আমরা একই জেলার মানিকগঞ্জ থেকে। তাহলে আমার পাঞ্জাব না, আমার নবগঞ্জ। তো দেখা যায় আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার এলাকার লোকজন পেয়ে গেলাম, ভালো ভাইরাও ঘুরতে আসছে, আমিও ঘুরতে আসছি। আপনারা অবশ্যই ভালোভাবে ঘুরে থাকেন। দেশের লোক থেকে আসলে ভালো লাগলো আমাদের। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভিডিও দেখতে পাবেন, সমস্যা নেই ভাই, ভিডিও দেখতে পাবেন। যদি ইউটিউব চ্যানেলে সার্চ দেন, আমার চ্যানেলের নাম ড্রিম হাউস বাই হামিদুল। ড্রিম হাউস বাই হামিদুল, বাই হামিদুল, ড্রিম হাউস বাই হামিদুল লিখে সার্চ দিলে আল্লাহ হাফেজ। খুব ভালো লাগলো কিছু দেশের লোক। ঠিক আছে ঠিক আছে, আপনি জানেন এখানে সবাই ভোটিং এর জন্য অপেক্ষা করতে সম্ভবত, ভোটিং এর জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, এখানে কিছু না করতে চাইলে বাধ্য। মানিকগঞ্জের নরসিংদী আমি দূর থেকে দেখাচ্ছি। এই যে সবাই মানিকগঞ্জ থেকে ভাইয়া, ওই ভাই হাই দিচ্ছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে হাই দেওয়ার জন্য। একসাথে কত 50 জনের টিম গাড়ি, বড় বাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মানুষ এখনো রোমাঞ্চকর প্রিয় আছে, অবশ্যই ভ্রমণ করতে পছন্দ করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি বলে সিঙ্গার থানা। আমি এসেছি নবগঞ্জ থানা থেকে। ভাইয়ের সাথে পরিচয় খুব ভালো লাগলো। আপনার ওষুধ ভালো থাকবে, ঠিক আছে। আর ভিডিও দেখতে হবে, ঠিক আছে। ধন্যবাদ। ড্রিম হাউস বাই হামিদুল, ড্রিম হাউস বাই হামিদুল, ঠিক আছে। ড্রিম হাউস গুলো পাবেন না, বেসিক্যালি চ্যানেল নাম ড্রিম হাউস। তো আরও একটি এখানে কিন্তু ভোট রাখা আছে, ভোট দেখা যাচ্ছে এখানে মানুষ এই ভোটে কিন্তু ভ্রমণ করে। তাকে দেখতে অনেকটা ব্যাঙের মতো মনে হলো ভোট। এবং এর পাশে কিন্তু আরও একটি বড় ব্রিজ রয়েছে, এটা হয়তো রাতের বেলায় ছাড়ে, কারণ কিছু বোটিং কিন্তু দিনের বেলাতে চালানো যায়, রাতের বেলাতে বিভিন্ন ধরনের লাইটিং এবং ইভিনিংয়ে ডিনারের ব্যবস্থা থাকে, ঠিক আছে। সো ওরা
অবশ্যই অবশ্যই ঘুরতে আসবেন, ঘুরতে আসবেন। ঘুরতে আসলে আপনাদের ভালো লাগবে। তোমরা কাছাকাছি চলে এসেছি। এখানে স্পেশাল ওয়াশরুমের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন টয়লেটের ব্যবস্থা করা আছে। এখানে মহিলা এবং পুরুষ দুজনের জন্য, ছেলে এবং মহিলার জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। এই বোটটি অনেক সুন্দর, এটার ভিডিও না করলেই নয়, এটার ভিডিও আমি এখন করবো। এটা হচ্ছে ক্রুইজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ক্রুইজ। দুবাই মেইনাতে দেখেছিলাম ক্রুইজ, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ক্রুইজ। আমাদের যেহেতু ছোটো দেশ, গরিব দেশ, আমাদের ক্রুইজগুলো ছোটো থাকবে। যেহেতু সম্পদ সময় অনেক মূল্যবান, অনেক স্পিড বোট যায়। দেখে আমি এখন দেখবো যে আমাদের সেখানে স্পটে লোকজন কেমন আছে বা কয়জন রেস্ট করতেছে। মোবাইলটা চার্জ করা দরকার। সেই জায়গাটি, যে জায়গাতে প্রথমে ভিডিও শুরু করেছিলাম, আরো ভিডিও করবো। সমুদ্রের আলো দুটো দিকে যাওয়াতে হয়তো এভাবে ক্লিয়ার দেখা যাবে না, নাকি না এটা কি আমাদের স্পট না আরো স্পট তো খুলবা সামনে। যাই হোক, মানান ভাইকে পাওয়া গেছে। মানান ভাই, স্পট কোথায়, বলবো কোথায়, আমাদের স্পট কোথায়? সামনে আসেন যাই। হ্যাঁ, দেরি হবে তাহলে আমি একটু ঘুরে সামনে ঘুরে আসি, বসে নিয়ে বসে আমি চক্কর লাগা আসছি 2 মিনিট। আমি ওই দিক থেকে ভিডিও করার জন্য যাব, তো এই লোকেশনটা ভিডিও করা হয়নি। যথাসম্ভব চেষ্টা করলাম পুরো এরিয়াটাকে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। অনেক রাইড রয়েছে, কিছু কিছু জায়গা আমাকে সাউন্ড মিউট করে হয়তো মিউজিক দিতে হবে, কেননা আপনার অনেক জায়গাতে গান বাজনা বাজতেছে এবং সেগুলোর জন্য কপিরাইট আসতে পারে, যার কারণে সেখানে হয়তো আমি মিউট করে দেবো সাউন্ড। আর না আসলে, এই জায়গাতে না আসলে বুঝতে পারবেন না যে আমরা কতটা মজার জায়গাতে এসেছি, ঠিক আছে। অবশ্যই অবশ্যই ঘোরার জন্য আসবেন। এবং এখানে এই পার্কের ভিতরে কিন্তু বেশ কিছু সিস্টেম আছে, বেশ কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে আপনার বেশ কিছু মানে নিদর্শন আছে, যেগুলো সম্পূর্ণ গ্রাম ভিত্তিক, ঠিক আছে। এবং আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এখানে আমি দেখাবো, এখানে এই যে ভেড়াল রাখা, আমাদের গ্রামের ভাষায় ভেড়াল বলি, ঠিক আছে, এটা বেসিক্যালি ভেড়াল, ঠিক আছে। তো এখানে আধুনিকতার ছোঁয়া যেমন আছে, তেমন একটি আদর্শ গ্রাম রয়েছে নদীর মাঝখানে। এবং আপনারা অবশ্যই আমার ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন যে আদর্শ গ্রাম রয়েছে। আর এখন আমি এখানে অবস্থান করতেছি নদীর মাঝখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার কিছু নদী এবং খেলায়, এবং প্রচুর মানুষজন আসে, ওরা ঘুরতে আসবেন। আসলে একা একা ব্লগ করতেছি, যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। আসলে পুরো এই এরিয়াটাকে আপনাদের ঘুরে দেখার চেষ্টা করতেছি, ঘুরে দেখার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে কিন্তু এই যে ছবি তোলার জন্য কিন্তু ইয়ে রয়েছে, উইংস রয়েছে, ঠিক আছে। আপনারা উইংসে তাদের ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন উইংস, এখানে উইংস রয়েছে দুবাই বিল্ডিংয়ের মতো, ঠিক আছে, বা দুবাই মলের মতো, ঠিক আছে। যদি বিশাল রয়েছে, আমি দেখতে পাচ্ছেন মান্নান ভাই কিভাবে মহিলাদের দিকে তাকিয়ে আছে।
ভাইয়া একটু সরবেন। দেখছেন কি অবস্থা? ওই যে গান দিয়েছে না পুরোনো, ওই যে পুরো গান। আচ্ছা এই বাইক সাথে সামনে ওখানে আগে লোক বানিয়ে পাশে কিরে তোর মনে তো চালাক মামুনি ভয় পাও? আমি তুমি ভয় পাও? সামনে যাও বস এখানে পাবি ওই পানি নিয়ে ছবি উঠাবেন, ভিডিও করবেন, মোবাইলে পিছনে যান, পিছনে যান, পিছনে যান, পিছনে যান। একবার দেখুন
এই সবাই আছে তো? চলো 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 যাই না পারলে না তো না আমি কি দিবেন আজকে আমরা একটা সাহায্য করে খাচ্ছি না একটা টাকা পাই না কোনে স্যার আপনি হোটেলে খাচ্ছেন আপনার কাছে কত টাকা আলাদা করতে টাইটানিক জাহাজ দেখতে পাচ্ছেন, এ হচ্ছে টাইটানিক জাহাজ, টাইটানিক জাহাজের ভিউ। আর দেখতেছেন এখানে কিন্তু বোট স্টেশনে প্রচুর মানুষজন হয়, আর এখানে যেহেতু দাঁড় নেই তাই আমি একটু ভিডিও করে দিয়ে যাই। এ হচ্ছে রেলগাড়ি, আমাদের টিম মেম্বাররা যাচ্ছে, আমি তাদের পিছে পিছে
ভিডিও করতে করতে যাচ্ছি। আর একটি স্পিড বোট চলে আসলো, অনেকে এখন বসবে। একটি স্পিড বোটে 6 থেকে 8 জন লোক বসা যায়। হচ্ছে লাস্ট ভিউ। মান্নান ভাই আপনার কথা সব রেকর্ড হচ্ছে।